বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে ডেইলি সানে প্রকাশিত এহসানুল হক জসিমের অনুসন্ধানী প্রতিবেদন, যা বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর আলোচনায় নতুন মাত্রা দেয়। আর এবার সেই প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন মিডিয়া অ্যাওয়ার্ড অন জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স 2025। বুধবার ঢাকার এনআইএমসি অডিটোরিয়ামে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং ইউএনডিপি বাংলাদেশের যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। অনুসন্ধানী রিপোর্টিংয়ের মাধ্যমে সত্য তুলে ধরার স্বীকৃতি হিসেবে মোট 10 জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং তাদের সাথে যে ইউএনডিপি, তাদের যৌথ উদ্যোগে আজকে এই পুরস্কারটা দেওয়া হলো আমাদের ডেইলি সানের এডিটর রেজাউল করিম লুটাস, এখানে ডেপুটি এডিটর মনির হোসেন। ওনারা কিন্তু এই রিপোর্টকে সমৃদ্ধ করার পিছনে, রিপোর্টকে ভালোভাবে গাইডলাইন করার পিছনে, ছাপানোর পিছনে ওনাদের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আমাদের চিফ রিপোর্টার আলামিন ভাই, উনিও অ্যাসাইন করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বলেন, বিচার বিভাগের বিভিন্ন সংস্কারের ইতিবাচক প্রভাব এখন দৃশ্যমান। কোর্টে যারা সাংবাদিকতা করেন তাদের রিপোর্টকে এখন সাক্ষীর মতোই গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুসন্ধান করে যখন গণমাধ্যম কর্মীরা সত্য তুলে ধরেন, তখন সরকারের জন্য সুশাসন তৈরি ও সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। একথা প্রধান অতিথির বক্তব্যে বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। মানুষ যখন জানতে পারে কোথায় অন্যায় হচ্ছে, কোথায় অপরাধ হচ্ছে, কোথায় অসঙ্গতি হচ্ছে, সেই বিষয়গুলো যখন কলমের তুলিতে আপনারা তুলে নিয়ে আসেন সারাদিন খেটে কষ্ট করে, সেগুলো কিন্তু আমাদের জন্য, আমাদের সরকারের জন্য একটা অন্যরকম বার্তা। অর্থাৎ আমরা কিন্তু সচেষ্ট থাকি সমাজের সুশাসন প্রতিষ্ঠা করতে, এবং আপনাদের কলমের তুলিতেই কিন্তু আমরা নিজেদেরকে শুদ্ধ করি, ঋদ্ধ করি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আসন্ন জাতীয় নির্বাচনে মিথ্যা তথ্য, অপতথ্য ও ভুল মেসেজ রোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। শেষে আয়োজকরা বলেন, বিচার ও সংস্কার নিয়ে পুরস্কারপ্রাপ্ত প্রতিবেদনগুলোতে যে তথ্য তুলে ধরা হয়েছে তা বিচার বিভাগের সংস্কার আলোচনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আরমান আলী, ডেইলি সান।